স্বাস্থ্যসেবার একটা বলয় গড়ে উঠেছে। আজকের এই হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে নতুন দিগন্ত বর্ষণ হলো এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি মাইল ফলক চিহ্নিত থাকে। তাই আমি আশা করবো যে এই প্রশাসনের অগ্রযাত্রা শুরু হলো নতুন প্রশাসনের নেতৃত্বে দায়িত্ব প্রাপ্ত আছেন তারা দুর্নীতিমুক্তভাবে স্বচ্ছভাবে যেন তারা প্রতিষ্ঠান চালাতে হবে। আল্লাহ তাআলার কাছে কামনা করি। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে। একটা 500 বেডের হসপিটালে আমরা মেডিসিন এবং শিশু বিভাগে স্বল্প পরিসরে সেবা আমাদের আপনাদের অনেকের বক্তব্য শুনলাম যে এই মেডিকেল কলেজের বা হসপিটালের উদ্বোধন বা কার্যক্রম শুরু করতে একটু দেরি হয়েছে, হয়তো প্রজেক্টের মেয়াদ বাড়াতে হয়েছে, কিন্তু তারপরেও আমরা শুরু করতে পেরেছি স্বল্প পরিসরে হলেও। আশা করবো এখানে যারা আছেন, হাসপাতাল একটা যে কোনো হাসপাতাল পরিচালনা করতে গেলে তার একটা ব্যবস্থাপনা কমিটি আছে। এখানে যারা জেলার ডিসি মহোদয় আছে, এসপি মহোদয় আছে এবং এখানে জনপ্রতিনিধি থাকলে তাদের মাধ্যমে এই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পরিচালিত হয়। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি নির্দেশনায় এবং আমাদের অধিদপ্তর মন্ত্রণালয় এদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। কিন্তু এখানে আসলে যে ভূমিকা পালন করে, প্রধান যে ভূমিকা পালন আপনারা জানেন যে দুইটা আসলে একটা হাবের মতো। এখানে আশেপাশে বেশ কয়েকটা জেলা আছে, দুইটার পাশে পাশে নকবাড়ি, পাশে চুয়াডাঙ্গা এবং এই কয়েকটা জেলার মাঝখানে মহাশিবের হসপিটাল আপনারা দেখেছেন যেখানে ক্যাপাসিটি ছিল 250, কিন্তু এখানে সবসময় আপনারা দেখেছেন 800, 900, 1000 রোগী এখানে সমস্ত পার্শ্ববর্তী জেলা থেকে সরাসরি এখানে আজকে এই মহাশিবের হসপিটালের একটা প্রাথমিক একটা সূচনা করে একটা দুইটা বিভাগ, শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগ আসলে গ্রহণ করা হবে। আপনারা জানেন যদিও বেশ কিছু লজিস্টিক্স এবং সত্ত্বেও বারবার তাগিদ দেওয়া হলে আজকে আগে আমরা বেশ কথা এসেছি, কারণ আপনি দেখেছেন যে এই হসপিটাল চালু করার ক্ষেত্রে একটা বিশেষ উদ্যোগ ছিল। বেশ কিছু অজুহাত, বেশ কিছু সমস্যা, লোকজন, ওষুধ, ডায়েট, বিভিন্ন অজুহাত বিভিন্ন সময় সামনে আনা হয়েছে। তারপরেও আমরা বারবার জনগণের পক্ষ থেকে আমরা আমাদের সাথে সমস্যা ছিল, বিশেষ করে ম্যান পাওয়ারের প্রবলেম, বিশেষ করে একটা চেষ্টা করি সেটা সমাধান পেরেছি, আমরা পদক্ষেপ নিয়েছি। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসে আজকে এই দিনে আমরা আশা করবো সীমাবদ্ধতা সত্ত্বেও হসপিটাল কাজ হচ্ছে। সেজন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা যদি আমাদের এক্সপেকটেশন অনেক, আমরা চাই অনেক বেশি কিছু, কিন্তু স্বল্প পরিসরে যদি এখন সব কিছু পাওয়া যাবে, আমাদের একটু ধৈর্য ধরে আমাদের সহযোগিতা করে আশা করি ফুললি ফাংশনাল হয়। শুধু কুষ্টিয়ানা আশা করি নিতে পারবে, তবে আমাদের সময় দিতে হবে, আমাদের ভর্তি করতে হবে। আমরা সবাই সহযোগিতা করলে এটা কোনো সমস্যা। ধন্যবাদ। Yeah.